হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা যদি স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি যাব বড়দির বাড়ি, তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে। আজকের আবহাওয়াটা বিকালের কিন্তু খুব সুন্দর ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। অন্য দিনের তুলনায় আজকের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর। আমি এসে পৌঁছে গেছি দিদির বাড়িতে, এসে বসলাম। এখানে এসে কিন্তু প্রচুর গরম লাগছে, আমার ঘেমে গেছি পুরোটা, দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ পরে কিন্তু আমরা বেড়াতে বেরিয়ে পড়লাম। এখানে এই পাশেই আছে মিশন, কোয়ালপাড়া মিশন। আমার দিদির বাড়ি কোয়ালপাড়াতে, তো কোয়ালপাড়া মিশন। এই যে সামনে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা হলো মা সারদা দেবী নিজে আম খেয়ে এই গাছটা লাগিয়েছিলেন। মিশনের ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় তোমাদেরকে এর থেকে বেশি কিছু আমি আর দেখাতে পারলাম না। তো তোমরা যদি কোনোদিন কোয়ালপাড়া যেয়ে থাকো, অবশ্যই কোয়ালপাড়া মিশনটা ঘুরে দেখো, খুব সুন্দর লাগবে। পরে আমি চলে গেছিলাম জগদম্বা আশ্রমে। এই আশ্রমে মা সারদা দেবী এসে ধ্যান করতেন, দেখতেই পাচ্ছ। এই যে আশ্রমটা, এই আশ্রমটা কিন্তু অত্যন্ত একটা শান্ত জায়গা, একদম পুরো গাছে ভরা। তোমরা যেতে পারো। মিশনের ঠিক পিছন দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা এই জগদম্বা আশ্রমে পৌঁছে যাবে। এখানটা কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু অসাধারণ লাগে এই জায়গাটায় যেতে, এবং এখানের প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ। সন্ধ্যা হতেই আমি, বোন আর ভাগ্নি তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আছে দিদিদের এখানে মা কালীর পুজো, তার জন্যই আমার এখানে আসা। তো চলো তোমাদেরকে মা কালীর দর্শন করিয়ে দিই। এটা হলো মায়ের মন্দির। মা কালীর প্রতিমাটা কিন্তু অসাধারণভাবে ফুল দিয়ে সাজানো। পাশেই চলছিল মায়ের প্রসাদের জন্য ফল কাটার ব্যবস্থা। দেখতেই পাচ্ছ কত পরিমাণ ফল, এগুলো সব কিন্তু কাটা হবে এবং সেগুলোকে ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। এখানে মায়ের পুজোর একটা নিয়ম আছে, এটা হলো যে জবকর বলে এখানে একটা জায়গা আছে, সেখান থেকে মায়ের পুজো করে পুরোহিতদেরকে গাড়ি করে ব্যান্ড এবং ঝম্প এবং ঢাক বাজাতে বাজাতে মন্দির পর্যন্ত নিয়ে আসতে হয়। দেখতেই পাচ্ছ পুরোহিত মশাইরা কিন্তু চলে এসেছে। এরপর কিন্তু আসল পুজো আরম্ভ হবে। অনেক রাত হয়ে গেছিলো, তাই আমি আর রাত পর্যন্ত ছিলাম না, ঘুম পাচ্ছিল অনেকক্ষণ ধরেই। তো পুজো শুরু হওয়ার সাথে সাথেই আমি দিদির বাড়িতে ফিরে চলে এলাম।